বহুরূপী ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ড সেজে থাকা সেই লোকটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞা করলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বারবার করে লাখো বার মিনতি আকুতি করা সত্ত্বেও যখন কিনা আয়ুষ কুসুমের উপরে ভরসা করতে নারাজ, ঠিক সেই মুহূর্তে কুসুম প্রতিজ্ঞা করে বসে এবং বলতে থাকে যে যে কোনো মূল্যেই হোক না কেন ছোট সাহেবের এই ভুল ধারণা এই লোকটাকে নিয়ে আমি ভাঙবই এবং এর জন্য আমাকে আরও একটু সতর্ক হতে হবে। কারণ আমার বেশ ভালো করে মনে হচ্ছে যে এই লোকটা হয়তো বা টের পেয়ে গিয়েছে যে আমি এই লোকটাকে সন্দেহ করছি এবং এই লোকটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য আমি বারবার করে ছোট সাহেব থেকে শুরু করে পরিবারের অন্যান্য জনদেরকে আমি গিয়ে গিয়ে বলার চেষ্টা করছি এবং এর জন্যই এই লোকটা সতর্কতার সঙ্গে এগোচ্ছে এবং এটা যাতে কোনো মতেই আর এই লোকটা দেখিয়ে যাতে আর কোনো মানুষকে ঠকাতে না পারে এই ব্যবস্থা এবার এই কুসুম সরকারকেই করতে হবে এবং এই কুসুম সরকার এই লোকটার গোমর না ফাঁস করা পর্যন্ত কোনো মতেই দমবে না। এবং আমি বেশ ভালো করে আন্দাজ করতে পারছি যে এই পরিবারে এই বাড়িতে যতদিন পর্যন্ত এই লোকটা থাকবে ততদিন পর্যন্ত এই পরিবারের উপরে একটা বিপদ ঘোরপাক খাচ্ছে এবং এই বিপদটা এড়ানোর জন্য আমাকে যে কোনো মূল্যেই হোক না কেন এই লোকটা সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে এবং ও জোগাড় করা মাত্রই আমাকে দেবীমায়ের কাছে গিয়ে দেবীমাকে সাবধান করে দিতে হবে। কারণ এই লোকটা সর্বক্ষণ দেবীমায়ের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে এবং এতে করে যে দেবীমা এর যে কোনো সময় যে কোনো ক্ষতি এই লোকটা করে দিতে পারে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু বুঝেও তো আমি কিছু করতে পারছি না। কারণ ছোটো সাহেব আমার পাশে নেই, ছোটো সাহেব আমার কোনো কথা বোঝারই চেষ্টা করছে না। এদিকে আমি যদি ঈশান সাহেবকে গিয়ে বলার চেষ্টা করি, ঈশান সাহেব উল্টো আমাকেই ভুল বুঝবে যে আমি হয়তো বা সারাক্ষণ দেবী মায়ের সেফটি নিয়ে চিন্তা করি বিধে আমি হয়তো বা ভুলভাল বকছি, কিন্তু বাস্তব রূপে যে আমি এই লোকটার আসল চেহারা দেখে ফেলেছি এবং আমি যে বেশ বুঝতে পারছি যে এই লোকটা রীতিমতো সমস্ত লোকেদেরকে বোকা বানিয়ে ওদের চোখে ধুলো দিয়ে এই গাঙ্গুলি পরিবারের চরম এক ক্ষতি করে দেওয়ার জন্য এই বাড়িতে ঢুকে পড়েছি। সেটা তো আমি কোনো মতে বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি আর কারো কাছে পায়ে পড়ে বোঝাতেও যাব না। এবার যা কিছু ব্যবস্থা করে সেটা আমিই করবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বুদ্ধি খাটিয়ে বলতে থাকে যে না, সর্বপ্রথম আমাকে সবাইকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ এই লোকটা যখন একবার বলেই ফেলে যে পরশুদিন এই লোকটা আমার দেবীমাকে শেষ করে দিবে, তাহলে এর আগেই আমাকে দেবীমা এবং এই বাড়ি শুদ্ধ সমস্ত লোকেদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এবং তার পরবর্তী পদক্ষেপ না হয় আমিই বুঝে নেব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে কুসুম বলে উঠে যে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সেই লোকটা আসার আগে আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যে আমার মনের যে ধারণাটা আছে সেটা যে সম্পূর্ণরূপে ভুল ধারণা সেটাকে প্রমাণ করে দেওয়ার জন্য হলেও আমি একবার হলো আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সেদিন শুধুমাত্র আমি যে জায়গাটাতে আপনাদেরকে থাকতে বলবো সেই জায়গাটাতেই থাকবেন এবং আপনারা কোনোভাবেই আমি না বলা পর্যন্ত আপনারা এই বাড়িতে ঢুকবেন না এবং তার পরবর্তীতে যা কিছু হওয়ার সেই সমস্ত কিছু আমি বুঝে নেব। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি মানছি কুসুম যে তুমি আমাকে নিয়ে বড্ড বেশি ওয়ারিড, কিন্তু তাই বলে তুমি আমাদের সমস্ত লোকেদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো এবং তার পরবর্তীতে তুমি সমস্ত কিছুর মোকাবেলা করবে, কিন্তু তুমি কিসের মোকাবেলা করবে, কিসের আশঙ্কা তুমি করছো? তোমার কি মনে হয় যে আমাদের অ্যাবসেন্সে তোমার কোনো ক্ষতি করে দিতে পারে সেই লোকটা? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না দেবীমা, আমি যে কথাটা আপনাদেরকে বারবার করে বলার চেষ্টা করছি যে এই লোকটা আপনাকে মেরে ফেলবে এবং আপনাকে মারার জন্যই রীতিমতো এই বাড়িতে ঢুকেছে এবং এটাই ওর একমাত্র উদ্দেশ্য, সেটা প্রমাণ করে দেবো। কিন্তু আপনাদেরকে এই বাড়ি ছেড়ে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।